যুদ্ধের ময়দানে প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছে সমীকরণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু আগুন আর বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের ভূমি থেকে আকাশ কোথাও আর নিরাপদ নয়। অবিশ্বাস্য নির্ভুলতায় একের পর এক আঘাত হানছে ইরান। যে পরিকল্পনা নিয়ে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল আর আমেরিকা, ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে একটি পুতুল সরকার বসানো, সেই পরিকল্পনা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। বরং উল্টো চিত্র দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে একের পর এক আধুনিক যুদ্ধবিমান হারাচ্ছে তারা। গণমাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর একের পর এক খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীর আরেকটি শক্তিশালী ফাইটার জেট ধ্বংস হয়েছে ইরানের মিসাইলে। ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি, যাদের কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা এখন পুরো বিশ্বকে চমকে দিচ্ছে, তাদের দাবি মধ্য ইরানের আকাশে তৃতীয়বারের মতো ইসরায়েলি যুদ্ধবিমান সফলভাবে প্রতিহত করা হয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩:৪৫ ইরানের আকাশসীমায় প্রবেশ করতেই লক্ষ্যবস্তু করা হয় সেই বিমানটিকে। মাত্র কয়েক সেকেন্ড, আর তারপরই আকাশে বিস্ফোরণ। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এক মুহূর্তও দেরি করেনি প্রতিক্রিয়ায়। এখানেই শেষ নয়, এর ঠিক একদিন আগেই ইরানের আকাশে প্রবেশ করা আমেরিকার গর্ব F-35 যুদ্ধবিমানকেও ধ্বংস করে দেয় তেহরান। বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার, যেটিকে প্রায় অদৃশ্য বলা হয়, সেটিও রক্ষা পায়নি ইরানের প্রতিরক্ষার সামনে। জানা গেছে, বিমানটি সম্পূর্ণরূপে বিকল হয়ে পড়েছে এবং গুরুতর আহত হয়েছেন পাইলট। আইআরজিসি বলছে, যুদ্ধ শুরু হবার পর থেকে তারা ২০০-র বেশি আকাশযান ধ্বংস করেছে। ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি উন্নত যুদ্ধবিমান, সবকিছুকেই প্রতিহত করা হয়েছে নির্ভুল কৌশলে। এটি শুধু প্রতিরোধ নয়, এটি ইরানের সামরিক শক্তির এক স্পষ্ট প্রদর্শন। এদিকে ইসরায়েলও স্বীকার করেছে ক্ষয়ক্ষতির কথা। আইডিএফ জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান ইরানি সারফেস টু এয়ার মিসাইলের লক্ষ্যবস্তু হয়েছে। বিমানটি তেহরানের আশেপাশে মিশনে যাচ্ছিল, কিন্তু মাঝপথেই আঘাত হানে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘটনায় পাইলট প্রাণে বেঁচে ফিরেছেন, যা ইসরায়েলের জন্য একমাত্র স্বস্তির খবর। কিন্তু মাটির চিত্র আরও ভয়াবহ। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ডিমোনা এবং আরাদ রাতভর ইরানের মিসাইল আর ড্রোন হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বিস্ফোরণের পর বিস্ফোরণ, আকাশ যেন আগুনে জ্বলছে। শতাধিক মানুষ আহত, অনেক এলাকা সম্পূর্ণ বিধ্বস্ত। শুধু এই দুই শহরই নয়, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত চলছে মিসাইল আর ড্রোন হামলা। মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। সাইরেন বাজলেই সবাই দৌড়ে আশ্রয় নিচ্ছে বাংকারে। এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের ড্রোন আর মিসাইল হামলার তীব্রতা বেড়েছে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে। মার্কিন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো এখন একের পর এক ধ্বংস হচ্ছে। আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে পুরো এলাকা। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এই সংঘাত কি আরও বড় যুদ্ধে রূপ নেবে, নাকি এখানেই থামবে এই আগুনের খেলা? একটি বিষয় এখন পরিষ্কার, এই যুদ্ধ আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি আঞ্চলিক, এমনকি বৈশ্বিক সংঘাতে। এবং প্রতিটি মুহূর্তে পরিস্থিতি হয়ে উঠছে আরও অনিশ্চিত, আরও বিপজ্জনক। আপনি দেখছিলেন প্রতিদিন নিউজ 24, সত্যের সন্ধানে সব সময়।